অন্তর্বর্তীকালীন সরকারকে তো আমি বসাইছি, তো এখানে তো সব পরিষ্কার। আমার ঘর বাড়িটা কেন জ্বালাই দেওয়া হলো? আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর আরও আছে বাংলাদেশে, ফলোয়ার অনেক বেশি আছে, কম আছে, ধনী আছে, গরিব আছে। আমার মতো ধানমন্ডিতে কেউ আসে নাই। আমার বাবা আমার দেখা চোখে আমি এই হোল জীবনে 3বার কাঁদতে দেখেছি, 3বারই আমার জন্যই আমি কাঁদতে দেখেছি। জুলাই আগস্ট আন্দোলন করেছি, ওই দিন 16 জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের রাত 9টার দিকেও আমি সিচি আছি না, লজ্জায় বাঁচি না, এরকম আমার এই ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে। আমি দেশের মানুষের স্টুডেন্টদেরকে উজ্জীবিত করেছি আন্দোলনে থাকার জন্য, যৌক্তিক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন। তো এরপর তো আপনারাই দেখলেন যে মানুষদেরকে কিভাবে মারতেছে, হেলিকপ্টার থেকে পানি দেওয়ার কথা বলে গুলি চলছে, এটা করছে সেটা করছে, টারাভাবে চলতেছে। এরপর তো আমি নিজেও আত্মগোপনে চলে যাই, আমার বাবাকেও থানায় নিয়ে যাওয়া হয়, জামাত শিবির করে সে এরকম ট্যাগ দেওয়া হয়, জোর জবরদস্তি করা হয়। এবং ওই 16 জুলাইয়ের পর 16 জুলাই টু 5 আগস্ট এই টাইমটুকুর ভিতরে আমি বাড়ি থাকতে পারি না। আমি 16 জুলাই রাতেই বাড়ি যেতে পারি না। পরের দিন সকালবেলা ছাত্রলীগ 150 খানিক ছেলেবেলে অখাদ্য ভাষায় গালাগালি, রাজাকারের বাচ্চা, হ্যাং ত্যাং অনেকভাবে গালাগালি করা হয়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমি নিজেও ভয়েস চালিয়ে গেছি। তো আমি কেন করেছি? এই দেশের মানুষের জন্য তো করেছি। তো সেই আন্দোলন শুধু আমি একা তো না, দেশের মানে ম্যাক্সিমাম মানুষ করেছে। একটা সময় আস্তে আস্তে সবাই এসে পড়ছে, এরকম একটা ব্যাপার। তো আমার তো দরকার ছিল না। আমি কেন করেছি? আমি এই দেশকে ভালোবাসি, এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে চাই। দেশটা ভালো থাকুক, ভালোভাবে চলুক, নতুন বাংলাদেশ আসুক, স্বৈরাচারের জায়গা না হোক, এই জন্যই তো কথা আমি বলেছি। ওকে ফাইন, 5 আগস্ট হাসিনা চলে গেল। এরপর তো স্বৈরাচারে 20 জাত রয়েছে, বইমেলা চলতেছিল। হঠাৎ করে রাতে এরকম 2টা, 2:30, 3টার দিকে আমার বাসা থেকে কল আসে। আমার ফ্যান ছাইরে ঘুমাইছিলাম ওদিন, আমি আলাপ পাইনি। পরে আমার বাড়িওয়ালা এসে আমাকে ডাকে। পরে আমার ছোট ভাই ভাইদের হোয়াটসঅ্যাপে ভিডিও দিল, দেখলাম আমাদের বাসাটা সম্পূর্ণটাই জ্বলে গেছে, মানে জ্বালাই দেওয়া হয়েছে। তো পরক্ষণে আমি জানতে পারি যে আমার বাসার 2টা দরজা 2 পাশ থেকে রশি দিয়ে বাঁধা থাকে। আমি ছাড়া আমার ফ্যামিলি মেম্বার সবাই আমাদের বাসায় ছিল, ঘরে ছিল। 4 মাসের শিশু ছিলেন, 4 বছরের আমার ভাতিজা ছিলেন, আমার বাবা মা, ভাই ভাবি, এই হচ্ছে আমার ফুল ফ্যামিলি মেম্বার। তা আমি শুধু ঢাকাতে ছিলাম, তারা ওটার ভিতরেই ছিলেন। তো তারা দরজা ভেঙে তারপর বের হয়েছে। রাখে আল্লাহ মারেকে, আল্লাহ বাঁচিয়েছেন, এই জন্য তারা বেঁচে আছেন। বাট আমাদের পরিবারের দলিল বলেন, কাগজপত্র বলেন, আপনি আপনার বাড়িতে আপনার নিশ্চয়ই ছোটোবেলা থেকে আপনার অনেক মেমোরাইজ আছে, ধন সম্পদ, ইম্পর্টেন্ট ডকুমেন্টস কিচ্ছু নাই। ইভেন পাশে আমাদের মুরগির খোপ ছিল, হাঁসের খোপ ছিল, কবুতরের খোপ ছিল, জীবিত কবুতর সব কিন্তু জীবিত ছিল, সবগুলো মরে গেছে, মানে আগুনে জ্বলে। নিজের কাছেও লাগে। আমার বাবা আমার দেখা চোখে আমি এই হোল জীবনে 3বার কাঁদতে দেখেছি। তো 3বারই আমার জন্যই আমি কাঁদতে দেখেছি। একবার হচ্ছে 16 জুলাই স্লোগান দিয়ে স্বৈরাচারের বিপক্ষে কথা বলে পালিয়ে যায়, তখন আমার বাবাকে যখন থানায় নিয়ে যাওয়া হয়, তো তখন এসেও ফোনে এভাবে আকুতি মিনতি কথা যে কী করলি। এরপরে পলক ভাই যখন ফেসবুক বন্ধ করে দেয়, আবার 3 দিন পর ফেসবুক ওপেন হবে এরকম একটা নিউজ হয়, তখন আমার বাবাকে বলে যে ফেসবুকটা খুললি আবার লাফাই পড়িস না অনলাইনে। তখন আমি বলেছি যে আমি দেশের জন্য কথা বলবো না। তখন বলে যে তাইলে আর আমরা তোমাকে চিনি না, বা আমি বললাম ঠিক আছে, থানার ওসিকে বলে দেন যে কাফি আমাদের মানে ওটাকে কী বলে, মানে আমাদের আওতায় নাই, কাফি আউট অফ এরিয়া আর ফ্যামিলি। তো নিজের পরিবারকেও ত্যাগ করে আমি আসলে কথাগুলো বলেছি দেশের জন্য। এরপরে যখন এই যে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, তখন আমি যখন বাসায় যাই, আমি তো ঢাকাতে ছিলাম, এর আগে আমার ভাই ফোন দেয়, বাবা ফোন দেয়, তো তারা দেখি কাঁদতে থাকে যে মানে কিছুই নাই। যদি দরজা ভাঙা, আমাদের ঘরবাড়ি যদি বিল্ডিংয়ের হইতো তাহলে বের হইতে পারতো না, মানে আর আমাদের ঘরবাড়ি হচ্ছে কাঠ টিনের, তারা একটা লাথি দিয়ে ভেঙে বের হইতে পারছে। তো ওই সময় বাবা দেখি কাঁদতেছিল। এরপর আমি যখন কাছে গেলাম তখন দেখি কাঁদতেছে, যে নিজের কাছেও খারাপ লাগে যে আমি আসলে কি করলাম, আমি আসলে কি সঠিক করলাম নাকি আসলে ভুল করলাম। আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর আরও আছে বাংলাদেশে, আরও অনেক পপুলারিটি কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমার চেয়ে ফলোয়ার অনেক বেশি আছে, কম আছে, ধনী আছে, গরিব আছে। আমার মতো ধানমন্ডিতে কেউ আসে নাই। আমি কেন আসছি? হোয়াই মি? আমি যেভাবে গেছি, কাউকে আমি ছোট করার দরকার নাই, আমি যতটুকু করছি ততটুকু মানুষ জানে। মানে আরও তো অনেক আছে, নাম বলবো না। আপনারা কন্টেন্ট ক্রিয়েটর বললে, পাবলিক ফিগার বললে আপনাদের চোখে আরও অনেক মানুষ ভাসে। তারা কোথায়? আমি কেন গেলাম? আমি তো, আমার কাছে মনে হয়েছে যাওয়াটা উচিত, এই জন্য গেলাম। এরপর তো
দীর্ঘ 1 মাস ছুঁইর মাথায় গিয়ে আসামিদেরকে ধরা হয় এবং সেই আসামি তারা উচ্চ আদালতে সেনাবাহিনীর কাছে পুলিশের কাছে তারা স্বীকারোক্তি দিছে নর্মালি যে কাফি ধানমন্ডি 32 বঙ্গবন্ধুর বাড়ি পুরাই দিছে, যার জন্য কাফির বাড়ি জ্বালাই দিছি। সহজ স্বীকারোক্তি তাদের। এখন যদি আমার ঘরবাড়ি পুরাইয়ে দেওয়া হয়তো ন্যাচারালি যদি আগুন লাগতো, এই গভর্নমেন্টের কাছে আমার কোনো চাওয়া পাওয়া থাকতো না, অভিযোগও থাকতো না। ন্যাচারালি আগুন লাগছে, আমার জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব থাকতো, আমার সাথে পার্সোনালি মনে করো অন্য কোনো কারণে। এখন এখানে তো ফুল ইস্যুটা হচ্ছে আমাকে নিয়ে, আমি গভর্নমেন্টের হয়ে কথা বলছি। স্বৈরাচারের আস্তানা মানুষ ভাঙতে গেছে, শুধু কাফি তো ধানমন্ডিতে যায় নাই, অনেক মানুষ গেছে, হাজার হাজার মানুষ গেছে। আপনার ভিডিও ফুটেজে দেখছেন বা আপনারাও ছিলেন, সেখানে তো লসটা ক্ষতিটা তো আমার হলো। এবং যারা আসামি তারা কিন্তু ছাত্রলীগ ক্যাম্পেইন করে, তারা জয় বাংলা ক্যাম্পেইন করে, তাদের সব কিছু নথি খুঁজে পুলিশ বের করে ফেলছে, হয়তো আপনারা এসপির কথা শুনেছেন। তো এখানে তো সব পরিষ্কার, আমার ঘর বাড়িটা কেন জ্বালাই দেওয়া হলো? আমি ধানমন্ডি 32 ছিলাম সেজন্য। ধানমন্ডি 32 তো ভাই আমি একা যাইনি। এই জায়গা থেকে তো গভর্নমেন্টের প্রতি, গভর্নমেন্ট তো পরিষ্কার, কাফির বাড়ি কে পুরাইছে? এই অন্তর্বর্তীকালীন সরকার তো পরিষ্কার, অন্তর্বর্তীকালীন সরকারকে তো আমি বসাইছি। আমি মিনস আমরা সবার ভিতর তো আমিও ছিলাম, আমার ভূমিকা তো ছিল। কখনো তো বলি নাই ভাই আমাকে উপদেষ্টা বানাও,